আজকে আমি আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমি ভিডিও শুরু করছি শিয়ালদা স্টেশন থেকে। এই শিয়ালদা স্টেশনে আমার 14 নম্বরে ট্রেন দিয়ে দিয়েছে 13149 কাঞ্চনকন্যা এক্সপ্রেস। আর এই কাঞ্চনকন্যা এক্সপ্রেস শিয়ালদা স্টেশন ছেড়ে পৌঁছে যাবে নিউ আলিপুরদুয়ার, আর আমি নামবো নিউ মাল জংশন। আমি একদিনের ছুটি কাটানোর জন্য বেরিয়ে পড়েছিলাম এই বর্ষায় ডুয়ার্স অঞ্চল ঘুরে দেখার জন্য। আর সেই ডুয়ার্স যাওয়ার জন্য এই কাঞ্চনকন্যা এক্সপ্রেস ভালো ট্রেন। এই ট্রেনটি প্রতিদিন শিয়ালদা স্টেশন থেকে রাত্রি 8:30 ছাড়ে, আর সকালবেলা নিউ মাল জংশনে পৌঁছে দেয় 9:18। সময় নেয় 12 ঘন্টা 48 মিনিট। এখন ঘড়ির কাঁটায় টাইম 8:12, আর কিছুক্ষণের মধ্যেই ট্রেনটি ছেড়ে দেবে। তাই আমি কোচের মধ্যে উঠে পড়ব। আমার কোচ নাম্বার S3 বললাম। এই কোচটি S5, আর এরপরে পড়বে S4, তারপরে S3। এই হচ্ছে আমার কোচ নাম্বার S3। আমি উঠে পড়ব, সিটটা দেখে নিই। এই হচ্ছে ট্রেনের ভেতরের অবস্থা। ট্রেন এখনও অনেক খালি আছে, এখনও সবাই আসেনি, বা কিছু কিছু জায়গা থেকে মানুষ উঠবে। এখন ট্রেন ফাঁকাই আছে। আর আমার এই আপার বার্থ 78 নম্বর ব্যাগ তুলে দিয়েছি। আজকে রাত হয়ে গেছে, যতটা পারবো ভিডিও দেখাবো। তারপর সকাল হলে তোমাদেরকে ট্রেন থেকে যে দৃশ্যগুলো দেখাবো পুরো মনে রাখার মতো। এই বর্ষায় ডুয়ার্স ভবন সেরা দৃশ্য। আমাদের ট্রেন শিয়ালদা স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে আর এগিয়ে যাচ্ছে নিউ মাল জংশনের উদ্দেশ্যে। এই হচ্ছে বাথরুমের অবস্থা, কলেও জল পড়ছে, আয়নাটাও ঠিকঠাক পরিষ্কার আছে, আর বাথরুমও পরিষ্কার পরিচ্ছন্ন আছে। সবে ট্রেন ছেড়েছে। আর এখানে ফ্লাশের ব্যবস্থা আছে, ফ্লাশটাও ঠিকঠাক কাজ করছে। আমাদের এই ট্রেনের প্রথম হল্ট ছিল বিধাননগর। এই বিধাননগরে 2 মিনিট হোল্ড করে তারপর ট্রেনটা আবার ছেড়ে বেরিয়ে যাচ্ছে। আমাদের এই ট্রেনের দ্বিতীয় হল্ট দক্ষিণেশ্বর ঢুকে পড়েছে। এইখানেও 2 মিনিট হল্ট আছে, তারপরে এখানে দাঁড়িয়ে আবার এখান থেকে ট্রেন ছেড়ে বেরিয়ে যাচ্ছে। তোমরা যে ফ্লাইওভারটা দেখতে পাচ্ছ, এই ফ্লাইওভার দিয়ে যেতে হয় দক্ষিণেশ্বরের মন্দিরে পুজো দেওয়ার জন্য। আর আমরা উঠে পড়েছি এখন বালির ব্রিজে। এই বালির ব্রিজ থেকে দেখা যাবে দক্ষিণেশ্বরের মা ভবতারিণী মন্দির। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। সকালবেলা শিলিগুড়ির পর থেকে যা দৃশ্য দেখতে পাবে, অপরূপ দৃশ্য, প্রাকৃতিক যা রূপ, দেখে ভোলার মতো নয়। আমি আমার জায়গা মতো সিটে উঠে পড়েছি। এবার আমি কিছু খাওয়া দাওয়া করবো। ট্রেন থেকে কিছু খাবার কিনে নিয়েছি, খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো। কিন্তু তোমরা পুরো ভিডিওটাই দেখতে থাকো। সকালবেলা খুব সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পাবে। আর আমি এই যে খাবার নিয়ে নিয়েছিলাম ভেজ বিরিয়ানি, দেখি এরা কেমন স্বাদ করেছে। বিরিয়ানির কালার তো মোটামুটি ঠিক আছে, এবার খেতে কেমন হবে সেটাই দেখার। দেখি কেমন বানিয়েছে। ট্রেনের খাবার এর উপরে খুব ভালো আশা করা যায় না। মোটামুটি একটা স্বাদ চালিয়ে নেওয়ার মতো হয়েছে। গুড নাইট, আবার কথা হবে কাল সকালবেলা। সকাল হয়ে গেছে, সবাইকে জানাই বৃষ্টি ভেজা পাহাড়ে সুপ্রভাত। আমাদের ট্রেন এখন ঢুকে পড়েছে বাগডোগরা। এই বাগডোগরা পরের স্টপেজ হচ্ছে শিলিগুড়ি। শিলিগুড়ির পর থেকে প্রাকৃতিক যা দৃশ্য আছে, দেখে ভোলার মতো নয়। অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকো। আমাদের ট্রেন বাগডোগরা স্টেশন ছেড়ে চলে যাচ্ছে। এরপরেই আসছে
শিলিগুড়ি। ভিডিওটা দেখতে থাকো, যে প্রাকৃতিক অপরূপ দৃশ্য মন ছুঁয়ে যাবে। এই হচ্ছে শিলিগুড়ি জংশন। তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। যদি ভালো লাগে ভিডিওটি লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না। আমাদের ট্রেন শিলিগুড়ি জংশন ছেড়ে চলে যাচ্ছে। এরপর দেখতে থাকো শুধু পাহাড় নদী, পাহাড় নদী। এই হচ্ছে চা বাগান, আর বর্ষাতে চা বাগানের রং দেখো পুরো সবুজ হয়ে গেছে, আর বড় বড় গাছপালা জঙ্গল সবই সবুজে সবুজ হয়ে গেছে। দেখতে আরও ভীষণ ভালো লাগছে। দূরে পাহাড় উঁকি মারছে, আর এই পাহাড়ের গায়ে সাদা সাদা মেঘ জমে গেছে। সেই জন্য পাহাড়ের সৌন্দর্য আরও শতগুণ বেড়ে গেছে। খুবই বেশ লাগছে, খুবই ভালো লাগছে। এই সবুজে ঘেরা পাহাড়, জঙ্গল, নদী কেমন লাগছে তোমাদের অবশ্যই কমেন্টে জানাবে। এই পাহাড় জঙ্গল এর মাঝখান দিয়ে ট্রেনটা যাচ্ছে, মনে হচ্ছে যেন পাহাড়ের বুক চিরে ট্রেন বেরিয়ে যাচ্ছে। অসাধারণ লাগবে, অসাধারণ। ট্রেনটি এখন টার্নিং নিচ্ছে, এই টার্নিং পাহাড়ের মাঝখান দিয়ে বেঁকে বেরিয়ে যাচ্ছে, খুব ভালো লাগছে। আর এই পরে আছে আসল দৃশ্য, পাহাড়ের গায়ে সাদা সাদা মেঘ জমেছে, আর পুরো সবুজে সবুজ, অপূর্ব লাগছে, অপূর্ব, খুব সুন্দর। তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটাই। এই বর্ষায় পাহাড়ের যে প্রাকৃতিক রূপ, পাহাড়ের গায়ে সাদা সাদা মেঘ জমে থাকা, সবুজ হয়ে থাকা, এক অপরূপ দৃশ্য না দেখলে খুবই মিস করবে। দেখতে থাকো পুরো ভিডিওটাই, আরও অনেক অনেক কিছু দেখার আছে। এই বর্ষায় পাহাড়ের সম্বন্ধে যেটাই বলবো আমার কম বলা হয়ে যাবে। তোমরা শুধু দেখতে থাকো কতটা সুন্দর লাগছে। এই নদী, পাহাড়, আর এই পাহাড়ের মাঝে আকাশে মেঘ ভেসে থাকা খুবই সুন্দর লাগছে। আরও দেখতে থাকো। সামনেই তিস্তা নদী। এই তিস্তা নদী বর্ষায় জল ফুলে ফেঁপে উঠেছে, সেই জন্যে নদীর রূপ আরও সৌন্দর্য লাগছে। আর আমরা এই ব্রিজের উপর দিয়ে যাচ্ছি, আর এই ব্রিজ থেকেই দেখা যাচ্ছে ঠিকই তার সাইডে একটা কর্নেশন ব্রিজ। এই দুই পাহাড়ের মাঝখান দিয়ে পুরো ব্রিজটা দেখা যাচ্ছে, খুবই সৌন্দর্য লাগছে। ক্যামেরায় কতটা দেখতে পাচ্ছি বলতে পারছি না, সামনে থেকে খুবই অপূর্ব লাগছে। এই ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। যদি ভালো লাগে লাইক, কমেন্ট ও একটা শেয়ার করে দিও। এই জঙ্গলের মধ্যে দিয়ে ট্রেন ছুটে চলেছে, আর তারই মাঝখানে আমার চোখে পড়লো একটি ময়ূর। সেই ময়ূরটা আমি ক্যামেরা বন্দি করার চেষ্টা করছি, কতটা দেখতে পাও আমাদেরকে জানাবে। এই বর্ষায় পাহাড়ের জঙ্গল এত ঘন সবুজ হবে সেটা কল্পনার বাইরে ছিল। আর এই সবুজ পুরো প্রাকৃতিক প্রেমিকের জন্য সেরা উপহার। শিলিগুড়ি জংশনের পর থেকে ট্রেনের গতিবেগ কম থাকার কারণে প্রাকৃতিক জিনিসটাকে ভালো করে দেখার সুযোগ পেয়ে গেছি। খুবই সুন্দর লাগবে।
এখানে আরও একটি চা বাগান, তো দেখতে খুবই ভালো লাগছে। এরকম মাঝে মাঝে অনেক চা বাগান করেছে, তো খুবই ভালো। তো তোমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে, লাইক কমেন্ট ও একটা শেয়ারও করে দিও। দূরে যে জায়গাটা দেখতে পাচ্ছ ওই জায়গাটির নাম বাগড়াকোট। এই বাগড়াকোটে পাহাড়ের মধ্যে একটি ওভারব্রিজ আছে, ফ্লাইওভার, সেটা সৌন্দর্য এক অন্যরকম। এই বাগানে সব শ্রমিকরা কাজ করছে, বেশিরভাগই মেয়েরাই কাজ করছে চা বাগানে। আমরা প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে প্রায় কাছাকাছি চলে এসেছি। আমাদের এবার নামার সময় হয়ে এসছে। নিউ মাল জংশন আর বেশি দূরে নয়। তোমরা সামনে যে নদীটা দেখতে পাচ্ছ সেই নদীটার নাম হচ্ছে ঘিস। এই নদীর নাম ঘিস নদী। ট্রেন তার নিজের গতিবেগে ছুটে চলেছে তার নিজের গন্তব্যে, আর আমি আমার গন্তব্যের কাছাকাছি পৌঁছে গেছি প্রায়। আর কিছুক্ষণ সময় লাগবে নিউ মাল জংশনে পৌঁছাতে। অবশেষে আমি পৌঁছে গেলাম আমি আমার গন্তব্যে নিউ মাল জংশন। আর ট্রেন নিজের প্ল্যাটফর্ম ছেড়ে বেরিয়ে যাচ্ছে নিজের গন্তব্যে নিউ আলিপুরদুয়ার। আমি আমার প্ল্যাটফর্মের বাইরে একটু বেরিয়ে যাব, বাইরে গিয়ে টোটো ধরবো। টোটো ধরে একটি সামনাসামনি মন্দির আছে, হনুমান মন্দির, সেইখানকে যাব, গিয়ে তারপর সেখানে গিয়ে কথা হচ্ছে। এই হচ্ছে নিউ মাল জংশন স্টেশনের বাইরের এরিয়া। এই স্টেশনের বাইরে ছোট গাড়ি বড় গাড়ি সব রকমই ভাড়ায় পাওয়া যায় ডুয়ার্স ঘুরে বেড়াবার জন্য। আমি এখান থেকে টোটো ধরবো, টোটো ধরে পৌঁছে যাব হনুমান মন্দির, গিয়ে ওখানে গিয়ে কথা হবে। এই হচ্ছে হনুমান মন্দিরের বাইরের অংশ। এই মন্দিরের ভেতরে ভিডিও বা ফটো তোলা নিষেধ, সেই জন্য বাইরে থেকে ভালো করে দেখাচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে। আর বাইরে এই পুজো দেওয়ার জিনিস আছে, সেখানে কিনে পুজো দেওয়া যেতে পারে। আর ভেতরে তো ভিডিও করতে পারবো না, তা বাইরেই ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। এই হনুমান মন্দিরের ভেতরে একটি রামেশ্বরম থেকে এনে রাখা পাথর আছে, যেটা জলের মধ্যে এখনও ভাসছে, পাথরটা ডুবছে না কিন্তু। এই মন্দিরটা কেমন লাগলো বা আমার পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও।
আমি ভিডিওটি এখানেই শেষ করছি। আমার পরবর্তী ভিডিও ডুয়ার্স ভ্রমণের দ্বিতীয় পার্ট নিয়ে আসবো। তোমরা দেখতে থাকো, সুস্থ থাকো, ভালো থেকো।